2024 লোকসভা 7টি বিধানসভা ভিত্তিক টিএমসি এখানে 3টিতে এগিয়ে আছে এবং বিজেপি 4টিতে এগিয়ে আছে এবং অন্য দল এখানে 0 বিধানসভায় এগিয়ে আছে। 2024 সালে লোকসভায় পোস্টাল ব্যালটে অনুযায়ী বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ভোট পায় 3,332, বিজেপি টিএমসি থেকে ভোট পায় নির্মল চন্দ্র রায় 2,379 এবং সিপিআইএমে ভোট পায় দেবরাজ বর্মন 463 ভোট। বিজেপি এখানে লিড পায় 953 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। জলপাইগুড়ি 7টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো মাল বিধানসভা। এই মাল বিধানসভায় বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি ভোট পান 88,653 এবং টিএমসি থেকে নির্মল চন্দ্র রায় ভোট পান 1,01,0468 ভোট। সিপিআইএমএ থেকে ভোট পান 9,407 ভোট। অর্থাৎ মাল বিধানসভায় এখানে টিএমসি লিড পায় 12,815 ভোট নিয়ে এগিয়ে থাকে। তারপরের বিধানসভা দেবগ্রাম বিধানসভা। এই বিধানসভায় বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি ভোট পান 1,56,023টা ভোট। টিএমসি থেকে ভোট পান নির্মল চন্দ্র রায় 83,778 এবং সিপিএম থেকে ভোট পায় দেবরাজ বর্মন 11,486। এখানে কিন্তু দেবগ্রাম বিধানসভায় বিজেপির লিড পায় 72,245 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা রাজগঞ্জ বিধানসভা। এই বিধানসভায় বিজেপি ভোট পান ডক্টর জয়ন্ত রায় কুমার, তিনি ভোট পান 97,114। তারপরে টিএমসি এখানে নির্মল চন্দ্র রায় ভোট পান 1,04,594। সিপিএম ভোট পায় দেবরাজ বর্মন 10,781। অর্থাৎ এই কেন্দ্রে রাজগঞ্জ বিধানসভায় এখানে টিএমসি লিড পায় 7,480 ভোট নিয়ে টিএমসি রাজগঞ্জ বিধানসভায় এগিয়ে থাকে। পরবর্তী বিধানসভা জলপাইগুড়ি বিধানসভা। এই বিধানসভায় বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি ভোট পান 1,10,008। টিএমসির প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি ভোট পান 84,474 এবং সিপিএমের প্রার্থী দেবরাজ বর্মন তিনি ভোট পান 20,119 ভোট। অর্থাৎ জলপাইগুড়ি বিধানসভাটি কিন্তু বিজেপি লিড পায় প্রায় 25,534 ভোটের লিড নিয়ে কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকে এবং জলপাইগুড়ি কিন্তু বিজেপির বিধায়ক আছে, এটা কিন্তু আগের থেকে বলা আছে। তার পরবর্তী বিধানসভা জলপাইগুড়ি লোকসভা 2024 হলো তার 7টি বিধানসভার মধ্যে তার পরবর্তী বিধানসভা হলো ময়নাগুড়ি বিধানসভা। এই ময়নাগুড়ি বিধানসভায় কিন্তু অলরেডি বিধায়ক হলো বিজেপি। এখানে লোকসভার ভোটে বিজেপি জয়ন্ত কুমার রায় ভোট পায় 1,12,763 ভোট। টিএমসি থেকে ভোট পায় নির্মল চন্দ্র রায় 1,08,118 ভোট। সিপিএম থেকে ভোট পায় দেবরাজ বর্মন, তিনি পান 5,988 ভোট। এখানে বিজেপি লিড পায় হলো 4,745 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে বিজেপি। তার পরবর্তী বিধানসভা ধূপগুড়ি বিধানসভা। এই বিধানসভায় কিন্তু অলরেডি ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি কিন্তু উপনির্বাচনে জয়ী হয়েছে 2022-23 সালে। এখানে এই বিধানসভায় 2024 সালে লোকসভা অনুযায়ী বিজেপি ভোট পায় 1,06,651 ভোট এবং টিএমসি ভোট পায় নির্মল চন্দ্র রায় 1,03,22 ভোট। সিপিএম ভোট পায় 9,733 ভোট। অর্থাৎ এটা কিন্তু টিএমসির বিধায়ক থাকা সত্ত্বেও এখানে কিন্তু লিড পায়নি টিএমসি, এখানে লিড পাইছে বিজেপি 6,329 ভোট লিড নিয়ে এগিয়ে আছে। তারপরে সপ্তম বিধানসভা জলপাইগুড়ি লোকসভার 7ম বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় মেকলিগঞ্জ বিধানসভা। এখানে এই মেকলিগঞ্জ বিধানসভায় কিন্তু বিধায়ক বিজেপির। এখানে বিজেপি লোকসভায় ভোট পায় এই বিধানসভায়
জয়ন্ত কুমার রায় 92,024। টিএমসি থেকে ভোট পায় নির্মল চন্দ্র রায় 94,842। সিপিএম থেকে ভোট পায় দেবরাত বর্মন 6,115। এখানে কিন্তু টিএমসি লিড পায় 2,818 ভোটের লিড নিয়ে কিন্তু এখানে টিএমসি এগিয়ে থাকে। 2024 সালের লোকসভা অনুযায়ী 2019 সালে কিন্তু জলপাইগুড়ি লোকসভাটা কিন্তু বিজেপির দখলে ছিল ডক্টর জয়ন্ত কুমারের অধীনে, কিন্তু 2024 সালের 7টা বিধানসভার মধ্যে 3টিতে এগিয়ে আছে টিএমসি, 4টিতে বিজেপি। 2024 সালে 7টা বিধানসভার উপরে ভিত্তি করে বিজেপির ক্যান্ডিডেট জয়ন্ত কুমার রায় তিনি ভোট পান 7,66,568 ভোট। তার শতাংশ অনুযায়ী 48.57% শতাংশ তিনি ভোট পান। কিন্তু 2019 সাল থেকে 2024 সালে ভোট কমে যায়, 2.08% ভোট কমে যায় 2024 সালে। টিএমসি থেকে নির্মল চন্দ্র রায় তিনি বিধায়কও আছেন, তিনি ভোট পান 6,79,875 ভোট। তার ভোট তিনি শতাংশ অনুযায়ী ভোট পান 43.07% তার ভোট পার্সেন্ট। এবং 2019 সাল থেকে 2024 সালে ভোট বৃদ্ধি পায় 4.68%। এখানে টিএমসির ভোট বৃদ্ধি পায় 2019 সাল থেকে। এবং সিপিএমের ভোট পায় এখানে দেবরাত বর্মা তিনি ভোট পান 74,072। এখানে সিপিএমের ভোট শতাংশ 4.69%। এখন 2019 সালে যে ভোটটা পায় 24 সালে এখানে ভোট কমে যায় হলো 0.38%, কিন্তু এখানে সিপিএমের ভোট কমে যায়। এখানে নাটাতে মানে নো ভোটে প্রায় পরে 16,848 ভোট মানুষ কোনো প্রার্থী পছন্দ না করে কিন্তু নটোতে ভোট দেয়। সেই সাধারণ অনুযায়ী ভোটের পার্সেন্ট হলো 1.07%। এখানে প্রথম স্থান অধিকার করে বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়, তিনি ভোট জয়লাভ করেন 86,693 ভোটে কিন্তু জয়লাভ করেন। কিন্তু 2019 সালে কিন্তু প্রায় লক্ষর অধিক ভোট ছিল, কিন্তু 2024 সালে কিন্তু ওই মার্জিনটা বিজেপি ধরে রাখতে পারে নাই, কারণ এখানে কিন্তু বিজেপি 2% ভোট কমছে এবং প্লাস হয়েছে হলো 4% ভোট বৃদ্ধি পাইছে টিএমসির। আবার অন্য একটা বিষয় আছে, 7টা বিধানসভায় কিন্তু 3টা বিধানসভায় কিন্তু লিড আছে টিএমসির, বিজেপির 4টা। কিন্তু 2019 সালে কিন্তু 7টাতে কিন্তু লিড ছিল বিজেপি, এবং বিধানসভা 2021 সালে বিধানসভাও কিন্তু লিড ছিল এখানে টিএমসি, কিন্তু 7টার মধ্যে 7টাতে কিন্তু ছিল, মাঝে একটা উপনির্বাচনে কিন্তু জয়লাভ করে হলো টিএমসি। এখন বিজেপি এখানে 86,000 ভোটে জয়লাভ করে এই কেন্দ্রে।